রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান। এখানে প্রতি সেকেন্ডে শত শত মানুষের আনাগোনা। এই ভিড়ের মধ্যে ছোট্ট এক শরীর, নাম তার হাবিবা, বয়স মাত্র 4 বছর। কিন্তু এই বয়সেই জীবনের কঠিন বাস্তবতা তাকে দাঁড় করিয়ে দিয়েছে ফুটপাতে। হাতে তার রঙিন মাস্ক, যা দিয়ে ঢাকতে চায় নিজের পরিবারের অভাবের আর্তনাদ। আমি আমার ঘর টাকা দিতে হয়, আমার বাজার করতে হয়, খেলাধুলা করি। হাবিবার সাথে আছে তার মা আর 2 বছরের ছোট্ট বোন। অভাবের তাড়নায় দগ্ধপোষ্য শিশুটিকে নিয়েও রাস্তায় নামতে হয়েছে হাবিবার মাকে। ঘরে অসুস্থ স্বামী, যার চিকিৎসার খরচ জোগানোই যেখানে দুষ্কর, সেখানে ঈদ তো অনেক দূরের স্বপ্ন। সারাদিন রোদে পুড়ে ধুলোবালিতে হাবিবা আর তার মা মিলে বিক্রি করছেন মাস্ক, যেই মাস্ক বিক্রি করে সামান্য 200 থেকে 300 টাকা আয় করতে পারেন। সত্যি কথা বলতে কি ভাই, কেউ তো আর শখে রাস্তায় আসে না। ছোট ছোট পোলাপান নিয়ে সবাই তো পেটে ক্ষুধা চলে, সবাই নামে। কিন্তু যার স্বামীর সামর্থ্য আছে সে ঘরে বসে খায়। আমাদের কোনো গরিব কোনো প্ল্যান নাই বাবা। আমাকে যদি কেউ ভালো লাগে, কেউ যদি 10 টাকা দেয়, ওই 10 টাকা আমরা আয় করে কেমন আমার পোলাপানদের সামনে চলবো। এখন দিনকালের পরিস্থিতি যে খারাপ, এখন আমাকে তো মনের মতো চাই যে ঈদ করবো, আমাকে তো ঈদ করার সামর্থ্য না। আমরা করবো কেমন, আমরা তো ওরকম ইয়েও নাই, আমরা করা পারবো। তারপরে আমার মাইয়াই কইতেছে, মা আমার পরি জামা কিনা দিবা, আমার লাইডালা জুতা কিনা দিবা, আমার গরু গোস্তটা ভাত খাওয়াইবা। কারণ আমি তো এগুলো শুনে আমি কান্দি, বলতে পারি না। তার কাছে আমাদের ধরেন আমরা এই মাছগুলো আইন আমরা বিক্রি করে আমাকে পোলা পাইনের 2 নালা ভাত বা 1 বেলা ভাত খাওয়াই। তারপরে যা আমার ওষুধ কিনা লাগে, আমি দেখতে দেখা যায় সুস্থ, কিন্তু আমি আসলে সুস্থ না, কিন্তু অসুস্থ, বুঝছেন। ওনার সমস্যা হয়েছিল, ওনার কোমরের নিচে একটা ফোড়া হয়েছিল, ইনফেকশন হয়ে যাওয়ার পরে উনি 2 বছর মানে অনেক টাকা পয়সা খরচ হয়েছিল। দ্বিতীয় কথা হয়েছে ওনার শ্বাসকষ্ট আছে। শ্বাসকষ্টের কারণে উনি শ্বাস নিতে পারে না। সারা রাত যদি কাশি দেয়, কাশির লোক রক্ত আসে। কেউ মনে চেলে দিচ্ছে, কেউ খেদায় দিচ্ছে, কেউ খারাপ কথাও বলছে। কেউ বলার পরও আমি কাঁদতাম। কাঁদলে তো আমার কোনো কিছু করে না, আমার কান্দা ছাড়া আর কিছু করার নেই। কিন্তু তারপরে আল্লাহ আমারে এই বাবুটারে নিয়ে আমি অনেক কষ্ট করে এই যে ধরেন 300-400 টাকা হয়, 300-400 টাকা কি আমার ঘর ভাড়া হইব, আমার খাওয়ানো হইব? আমার মেয়ে 3টা। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, যারা দিতে চান বা দিবেন, তারা ভাই যারা অসহায় মানুষ, আমাদের মতো মনের মধ্যে দুঃখ কষ্ট রাখতেও মানুষের সামনে হাসি ফোটায় চলে, কিন্তু বলতে পারে না, লজ্জা শরমে কিভাবে বলবো। বলতে গেলে বলতে তোমাদের হাত পাও ভালো, তোমরা কাম করে খাইতে পারো না, ভালো দেখে সবাই, কিন্তু ভিতরে যত নিয়ে আমরা আসছি সেটা